নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে দারুণ টেস্টি স্পঞ্জি একটা চকলেট কেকের রেসিপি শেয়ার করতে। বন্ধুরা, বানাতে যেমন সহজ, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। বাড়ির বড় থেকে ছোট সবাই ভীষণ পছন্দ করবে। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে এই টেস্টি স্পঞ্জি কেকটা বাড়িতে কিভাবে সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলাম সেটাই তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করে ফেলি। একটা লাইক দিয়ে বন্ধুদের কাছে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। তারপরে দেখো বন্ধুরা, শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তার মধ্যে নিয়ে নিলাম ময়দা এখানে 4 কাপের মাপ ধরে 1.5 কাপ ময়দা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি সঙ্গে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা বন্ধুরা পুরোপুরি অপশনাল, তোমরা না চাইলে এটাকে বাদ দিতে পারো, তবে দিলে কিন্তু ভীষণ ভালো টেস্ট হয় কেকের মধ্যে। হাফ চা চামচ এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আর যতটা পরিমাণ আমি এখানে বেকিং পাউডার নিয়েছিলাম তার ঠিক অর্ধেক পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। তারপরে দিয়ে দিচ্ছি এখানে বন্ধুরা কোকো পাউডার। যেহেতু চকলেট কেক বানাচ্ছি তার জন্য কোকো পাউডার তো অবশ্যই লাগবে। তো পুরো চা চামচ ভর্তি ভর্তি করেই দিয়ে দিচ্ছি 3 চামচ। একদম কিন্তু ভর্তি ভর্তি করেই কোকো পাউডারটা ব্যবহার করতে হবে। আর সব থেকে বড় কথা বন্ধুরা, কোকো পাউডারটা একটু ভালো ব্র্যান্ডের দেখে নিবে, তাহলে কিন্তু চকলেট কেকটা খেতে বেশি ভালো লাগবে। এবার এই সব শুকনো উপকরণ প্রথমে খুব ভালো করে এটাকে চেলে নিতে হবে। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, তাহলে দেখবে বন্ধুরা কেকটা ভীষণ সুন্দর স্পঞ্জি হবে আর খেতেও খুব ভালো লাগবে। দেখো ছোট ছোট টুকরো অংশ যেগুলো থেকে গেছিলো সেটা আমি চামচ দিয়ে একটু ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। খুব ভালো করে চেলে নিয়েছি। আর দেখো বন্ধুরা, এই যে ছোট ছোট অবশিষ্ট অংশগুলো থেকে গেছে, এইগুলো কিন্তু কেকের মধ্যে যখন চলে যায় কেক কিন্তু ভালো হয় না। তার জন্য অবশ্যই কেকের এই উপকরণগুলো ভালো করে চেলে নিতে হবে। এবার একটা চামচ দিয়ে সব উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করেই এখানে মেশানো হয়ে গেছে। এবার এই শুকনো উপকরণগুলো ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে রাখবো। শুকনো উপকরণগুলো খুব ভালো করেই মেশানো হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে রাখছি। এরপরে নিয়ে নিচ্ছি এখানে একটা মিক্সিং জার। এবার এই জারের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 3টে আগে থেকে ফাটিয়ে রাখা ডিম। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। যেই কাপের মাপ ধরে ময়দা ব্যবহার করেছিলাম ওই একই কাপেরই 1 কাপ চিনি এখানে দিয়ে দিলাম। এবার এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দেবো, তবে কাপটা পুরোপুরি ভর্তি করে নিয়ে নিই, সামান্য একটু কম আছে। প্রায় দেখো গলা কাপ মতো তেলটা নিয়েছি। আর তেলের জায়গায় তোমরা এখানে বাটারটাও ব্যবহার করতে পারো। বাটার দিয়েও কেকটা বানালে ভীষণ টেস্টি হয়, ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। সঙ্গে দিয়ে দিচ্ছি একদম 1 চিমটির মতো লবণ। এই কেকের মধ্যে খুব বেশি লবণ ভালো লাগে না, যেহেতু চকলেট কেক। লবণের পরিমাণটা কিন্তু একদম দেখে বুঝে দিতে হবে। এবার ঢাকনা লাগিয়ে এগুলোকে খুব ভালোভাবে পেস্ট করে নেব বন্ধুরা। আর এই পেস্টটা যেন পুরো ক্রিমের মতো করে রেডি হয়, ঠিক সেইভাবেই করে এটাকে পেস্ট করে নেব। এখানে এবার একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এবার দেখো বন্ধুরা, ডিম আর তেল চিনির পেস্ট খুব ভালোভাবে করে নেওয়ার পর এই বাটির মধ্যে আমি এবার ঢেলে নিচ্ছি। এরপরে শুকনো উপকরণগুলো এর মধ্যে দিয়ে আমি কিন্তু মিশিয়ে নেব। তার আগে আবারও স্ট্রেনারটা নিয়ে নিয়েছি, যেটাতে আগে থেকে আমি চেলে রেখেছিলাম। আবারও দেখো শুকনো উপকরণটাকে আমি অল্প অল্প করে দিয়ে আবারও এর মধ্যে চেলে নিব। এইভাবে কিন্তু বারে বারে একটু চেলে দিলে কেকটা কিন্তু ভীষণ সুন্দর তৈরি হবে। তোমরা কিন্তু এই কাজটা নাও করতে পারো, তবে করে দেখবে বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু কেকটা বেক হয়। আর আমি যে পদ্ধতিতে চকলেট কেকটা বানাচ্ছি একদম পারফেক্টভাবে রেডি হবে। শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা, খুব সহজভাবেই কিন্তু তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারবে, কোনোভাবেই অসুবিধা হবে না কেকটা বানাতে। এবার একটা হ্যান্ড উইচ নিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। যেহেতু মিক্সিং জারের মধ্যে দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি, আর এই কেকটা খুব বেশিক্ষণ ফেটাতে লাগবে না, ভালো করে একটু মিশে গেলেই কিন্তু হয়ে যাবে। কোনো রকম হ্যান্ড বিটার লাগবে না, শুধুমাত্র মিক্সিং জার থাকলেই কিন্তু তোমরা বাড়িতে খুব সহজে খুব কম সময়ে এই কেক রেডি করে নিতে পারবে। একদম স্পঞ্জি কেক রেডি হয়ে যাবে বাড়িতে। তো দেখো বন্ধুরা, খুব ভালো করে কিন্তু এটাকে আমি মিশিয়ে নিচ্ছি।
আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি আমার এই আজকের রেসিপি দেখার পর তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করে যেতে ভুলবে না। তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয়। তো বন্ধুরা দেখো, খুব ভালো করেই কিন্তু আমার এখানে মেশানো হয়ে গেছে। আমি কিন্তু 2 থেকে 3 মিনিট মতো হাতে সময় নিয়ে ঠিক এইভাবে করে ব্যাটারটা রেডি করে নিয়েছি। তো একদম রেডি। এবার এটাকে কিন্তু বসাতে হবে, তার জন্য একটা বাটি রেডি করব। তার আগে বলছি বন্ধুরা, যদি তোমাদের কেকের ব্যাটার ঠিক এইভাবে রেডি না হয়, মানে একটু যদি এখানে টাইট বলে মনে হয়, তাহলে লিকুইড দুধে তোমরা ব্যবহার করতে পারো। এবার কেকটা বসানোর জন্য এরকম একটা সিলভারের বাটি নিয়েছি। এইরকম কিন্তু বাটি কম বেশি সবার ঘরে থাকে। যদি সিলভারের বাটি না থাকে তোমরা অ্যালুমিনিয়াম কিংবা স্টিলের বাটিও ব্যবহার করতে পারো। এবার দেখো বন্ধুরা, এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি একদম অল্প পরিমাণ রিফাইন্ড অয়েল। এবার এই তেলটাকে ভালোভাবে একটা ব্রাশের সাহায্যে চারদিকে ব্রাশ করে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই করতে হবে, এইভাবে সাইডে করেও কিন্তু তেলটা লাগিয়ে নিতে হবে, তাহলে কেকটা ডিমোল্ড করার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না, খুব সহজেই কিন্তু বন্ধুরা বেরিয়ে আসবে। এবার এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি একটা বাটার পেপার। আর আগে থেকেই বাটার পেপারটা আমি এই বাটির মাপ করে কেটে রেখেছিলাম। আবার ওপর থেকে সামান্য একটু তেল দিয়ে দিতে হবে। আগে ভালো করে এই বাটার পেপারটা এই বাটির মধ্যে বসিয়ে দেব, তারপরে সামান্য একটু তেলের ব্যবহার করব। তেলটা দেওয়ার পর খুব ভালো করে আবারও চারদিকে একটু লাগিয়ে দিচ্ছি বাটার পেপারের ওপরে। আর এইভাবে বাটার পেপার না থাকলে বন্ধুরা তোমরা খাতার যে সাদা কাগজ হয় সেই কাগজটাও কিন্তু এই বাটির মাপ করে কেটে তোমরা বসিয়ে দিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা হয় না, কেকটা খুব সুন্দরভাবে কিন্তু ডিমোল্ড হবে। এবার দেখো বন্ধুরা, কেকের ব্যাটারটা বাটির মধ্যে আমি এবার ঢেলে দিচ্ছি। আর ওপর থেকে একটু এইভাবে ঢালতে হবে, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু বাটির মধ্যে সেট হবে। কেকের ব্যাটার এখানে পুরোপুরি দিয়ে দিচ্ছি, তারপরে একটা কাঠি দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে দিতে হবে। এর মধ্যে যতটুকু পরিমাণ এয়ার বাবলস থাকে খুব সহজেই কিন্তু এইভাবে করে দিলে বেরিয়ে যায়। তো তারপরে এই বাটিটাকে একটু ট্যাপ ট্যাপ করে দিব, তাহলে দেখবে খুব সুন্দর করে এটা সেট হয়ে যাবে। তো এবার কেকটা বসানোর জন্য একদম রেডি হয়ে গেছে। এবার চলো কেকটা বসিয়ে দিই। কেকটা বসানোর জন্য গ্যাসে আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম ঢাকনা চাপা দিয়ে, আর ভেতরে একটা কিন্তু আমি আগে থেকেই স্ট্যান্ড দিয়ে রেখেছি। এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রেখে 5 মিনিট মতো কড়াইটাকে প্রিহিট করে নিতে হবে, তারপরেই কিন্তু কেকের বাটি বসাতে হবে। এবার আমি বসিয়ে দিচ্ছি কেকের বাটি, তারপরে আবারও আমি ঢাকা দিয়ে দেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। এখন 5 থেকে 7 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবো। তো ঢাকনা চাপা দেওয়ার পর আমি এবার অপেক্ষা করব 40 মিনিট। 40 মিনিটের পরই ফিরে আসছি বন্ধুরা। তার আগে প্রথমে 5 মিনিট হাইতে, তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে 35 মিনিট কেকটাকে বেক করতে হবে। পুরোপুরি 40 মিনিটের পর ফিরে এলাম বন্ধুরা। এবার ঢাকনাটা সরিয়ে কেকটা একটু চেক করে দেখতে হবে কেকটা পুরোপুরি রেডি হয়েছে কিনা। তো দেখো বন্ধুরা, কেকটা কিন্তু ভীষণ সুন্দর কালার এসছে। তো ঢাকনা সরিয়ে দেওয়ার পর দেখো বন্ধুরা, কেকটা দেখতে কতটা সুন্দর লাগছে। এবার দেখে নিচ্ছি, একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কেকটা ভেতর থেকে রেডি হয়েছে কিনা। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু কেকটা রেডি হয়েছে, কাঠির গায়ে কিন্তু একটুও লেগে যাচ্ছে না। আমি কিন্তু চারদিকে একটু চেক করে দেখে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কেকটাকে আমি এবার তুলে নেব। তো কেকটা এবার তুলে নিচ্ছি। আর এই কেকটাকে আমি এই গরম অবস্থায় ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেবো, তারপরেই তোমাদের সামনে আমি কেকটাকে কেটে দেখাবো। অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে এই কেকটা দেখবে পুরোপুরি ওপরের দিকটাও অনেক সময় ড্রাই ভাব হয়ে যায়, সেটা কিন্তু হবে না, একদম নরম তুলতুলে হবে। তো 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। কেকটা কিন্তু খুব বেশি একদম ঠান্ডা হয়ে যায়নি, এখনও কিন্তু অনেকটাই গরম আছে। এবার কেকটাকে আমি এই বাটি থেকে বের করে নেব। তো সাইডটা প্রথমে একটু ছাড়িয়ে নিচ্ছি, যেহেতু আগে থেকে এই বাটির মধ্যে তেল লাগানো ছিল বন্ধুরা, কেকটা তুলতে কিন্তু খুব বেশি অসুবিধা হবে না। এবার দেখো বন্ধুরা, আমি কেকটাকে তুলে নিচ্ছি। এবার খুব সুন্দরভাবে কেকটা রেডি হয়েছে। এবার নিচ থেকে আমি বাটার পেপারটাকেও সরিয়ে দেব।
আর কেকটা কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে দেখো। আমি এখানে কোনো রকম ড্রাই ফ্রুট অ্যাড করিনি, যেহেতু আমি চকলেট স্পঞ্জি কেক বানিয়েছি। তোমরা চাইলে এখানে তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট এখানে অ্যাড করতে পারো। এবার একটা ছুরি নিয়ে কেটে দেখাচ্ছি কেকটা কতটা তুলতুলে নরম হয়েছে দেখো বন্ধুরা। তো দেখো ভেতর থেকে কতটা পারফেক্টভাবে কেকটা রেডি হয়েছে। আশা করছি তোমরা দেখে নিজেরাই বুঝতে পারছো কতটা জালিদার কেকটা রেডি হয়েছে। নরম তুলতুলে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে একদম পারফেক্টভাবে। এই পদ্ধতিতে বাড়িতে কেক বানিয়ে দেখবে বন্ধুরা, বাড়ির ছোটরা তো বিশেষ করে খুবই পছন্দ করবে। আর এইভাবে কেক বানিয়ে দিলে তোমরা টিফিন হিসেবেও কিন্তু বাচ্চাদের দিতে পারো, তারা কিন্তু খুব তৃপ্তি করে আনন্দ করে এই টিফিনটা পরিবেশন করবে। তাহলে বন্ধুরা আজকের মতো ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো আমার এই আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু বন্ধু হয়ে পাশে থেকো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার এই আজকের রেসিপি দেখার জন্য।